একদল পরী, তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। রোদে তাদের দেহ পুড়ে যায়। ওহ, রোদে আমাদের ডানাগুলো পুড়ে যায় কেন? উড়তেও ব্যথা করে। বৃষ্টিতে তাদের দেহ ভিজে যায়। এত ভিজলে আমি আর পড়ি থাকবো না, ভেজা চড়ুই হয়ে যাব। শীতকালের হিমেল বাতাসে তাদের দেহ কাঁপতে থাকে। না ভাই, আজ উড়বো না, আজ খুব ঠান্ডা। শীতে বুদ্ধি একটাই, কম ওড়ো, বেশি রোদ পোয়াও। এমনি করে তাদের দিন কাটে। একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে। বাড়ির মধ্যে থাকলে আর কষ্ট হবে না, সুখে শান্তিতে থাকতে পারবে। চলো আমরা গভীর বনে যাই, সেখানে একসাথে অনেক বড় বড় মজবুত গাছ আছে। সেই সব গাছের ডালে বাড়ি তৈরি করলে আর কোনো ভাবনা নেই। সবাই এই প্রস্তাবে রাজি হলো, কিন্তু দুজন পরী বলল, গভীর বনে যেতে যাব কেন? এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে, ওখানেই বাড়ি তৈরি করব। কয়েকজন গভীর বনে চলে গেল। গাছের গুড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করলো। আর কোনো কষ্ট নেই। আর এদিকে দুজন পরী ফাঁকা মাঠের পাশাপাশি গাছে বাড়ি তৈরি করলো। চারিদিকে বেশ ফাঁকা, গভীর বনের মতো নয়। এমনি করে দু জায়গায় আনন্দে দিন কাটে, রাত কাটে, কোনো দুর্ভাবনাই নেই। তাদের মনে সব সময় খুশির হাওয়া। কিন্তু সব দিন তো আর সমান যায় না, কখন যে বিপদ এসে পড়ে কেউ বলতে পারে না। একদিন হলোও তাই, বড় বিপদ আচমকা এসে পড়ল। একদিন বিকেল থেকেই বৃষ্টি ঝরছে। তারপর এলো বর্ষার রাত। হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। হাওয়ার দাপটে সব যেন ওলটপালট হয়ে গেল। মাঠের গাছপালা কাঁপতে লাগলো। এদিকে ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ, ফাঁকা জায়গা কম, তাই সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারল না। শুধু গাছের কয়েকটা ডাল ভেঙে পড়ল। বনের পরীদের বাড়ি বেঁচে গেল। সবার উচিত ঘন বনভূমির মধ্যে একসঙ্গে মিলেমিশে থাকা। একা একা থাকলেই বিপদ। ওদের গাছগুলো আলাদা আলাদা ছিল, তাই ভেঙে পড়লো। একা একা থাকতে নেই, তাতে শক্তি কমে যায়। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে।